আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের সোনালী মুরগির বাচ্চাগুলোকে রানীক্ষেত ভ্যাকসিন করব। তো দেখুন, এইগুলাকে আগে আলাদা করে নিয়েছি যেন এই পাশে ভ্যাকসিন দিয়া মুরগিগুলো এই পাশে দিতে পারি। এই বাচ্চাগুলো আমি 5 দিন আগে নিয়ে এসেছিলাম, এদের বয়স 5 দিন। প্রত্যেকটা বাচ্চারই এখন ভ্যাকসিনটা দেবো 1 ফোঁটা করে চোখে। তো সবাই দেখুন, আমার এই মুরগির বাচ্চা এখানে 500 পিস বাচ্চা আছে, এই জন্য 500 ডোজটা নিয়ে এসেছি। তো এখন সব মুরগির বাচ্চাগুলোকে চোখে 1 ফোঁটা করে দেব ইনশাল্লাহ। তো এই ভ্যাকসিন করার আগে আগে ভিটামিন দিয়ে নিতে হবে। এডি দিয়ে নিছিলাম আমি। এই ডোজটা কমপ্লিট করার পরে আমি ভ্যাকসিনটা দিব, এবং ভ্যাকসিন দেওয়ার পরেও একদিন পরে আবার এই ডোজটা করতে হবে যেন শরীরটা সুস্থ থাকে। ভ্যাকসিন দিলে একটু দুর্বল হয়ে যায় শরীর। তো এভাবে আমি প্রত্যেকটা মুরগির বাচ্চাকেই 1 ফোঁটা করে দিয়ে দেব চোখে। আর এই ভ্যাকসিনটা যেন ঠান্ডা থাকে, না হলে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যায়। এই জন্য উপরের দিকে ধরতে হবে যেন পানিটা টেম্পারেচার বেড়ে না যায়। বাচ্চাগুলো আমি 5 দিন আগে নিয়ে এসেছিলাম, এই সোনালির বাচ্চা সবগুলাই। এখানে 520 পিস নিয়ে এসেছিলাম। তো এখানে আছে আমার 500। তো দেখতে থাকুন আমাদের বাচ্চাগুলোকে আমরা কীভাবে ভ্যাকসিন করি। এরপরে আরও 5 দিন পরে আমরা গাম্বুরা ভ্যাকসিনটা দিয়ে দেব। তো তখনও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই ভ্যাকসিন করলে রানীক্ষেতটা আর ধরবে না ইনশাল্লাহ। আর ভ্যাকসিন না করলে রানীক্ষেত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একসঙ্গে অনেকগুলো মুরগি, তো এই জন্য এত রিস্ক না নিয়ে ভ্যাকসিনটা করাই ভালো। এই মুরগির বাচ্চাগুলো অনেক ছোট ছোট। দেখতে থাকুন আমাদের মুরগির বাচ্চাগুলোকে আমরা ভ্যাকসিন করছি। আর এইটা একটু সকালে করতে হবে, না হলে রাতের দিকে করতে হবে। আমি সকালে ঘুম থেকে উঠেই ভ্যাকসিনটা দিয়ে দিছি ঠান্ডা থাকতে থাকতে, কারণ এখন তো প্রচণ্ড গরম পড়ছে। গরমের কারণে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা সকালে ঘুম থেকে উঠে আগে মুরগির ভ্যাকসিনটা কমপ্লিট করে নিয়েছিলাম। এটা আজকে সকালের।